নমস্কার, সুস্বাগতম। আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। একদম টপ মোস্ট জায়গায় তারা আছে, এত সুন্দর প্রোগ্রাম করেন এবং নির্লোভ মানুষ, জ্যোতিষতান্ত্রিক তো বটেই, এত সুন্দর বিচার বিবেচনা গণনা, তারপর প্রতিকার কম মূল্যে, স্বাদ ও সাধ্যের মধ্যে। অনেকে আছে না, অনেক জায়গায় গিয়ে গলা কেটে টাকা নিয়ে নিচ্ছে, সেরকম ব্যাপার নেই কিন্তু তাদের। এবং তারা মাত্র 251 টাকা ভিজিটে দুজন। বড়দিনে আজকে একটা সুবর্ণ সুযোগ, আপনারা মাত্র 251 টাকা দিয়ে দুজনের বিচার পাবেন যারা শ্যামবাজার মন্দিরে আসবেন। নতুন প্রোগ্রাম নয়, অনেক দিন ধরে আমাদের চ্যানেলে প্রোগ্রাম দেখছেন, নিয়মিত তারা প্রোগ্রাম করেন, টিভি প্রোগ্রাম, এবং তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু বিশেষজ্ঞা, তারাপীঠে নিয়মিত যান, কামাখ্যায় নিয়মিত যান, নিজ গৃহ ধাম আশ্রম রয়েছে শ্যামবাজারে। 100 বছরের পুরনো ধাম, বংশ পরম্পরায় স্বপ্নাদেশে পাওয়া মন্দির ভৈরবেশ্বর ধাম শ্যামবাজার, আরজি করের সামনে। প্রচুর মানুষ আসে, বাক সিদ্ধহস্ত ধন্বন্তরী তারা, এবং গুরুদেবের কৃপায় তারা কিন্তু যে কাজ হাতে নেন কাজ সাকসেস করে দেন। আপনারা অবশ্যই আসবেন। আর উপস্থিত আছেন আমাদের মধ্যে, রেড বক্সের নাম্বারটা লিখে নিন। সবাই সন্ধ্যে 7টা থেকে ফোন করেন, প্রচুর মানুষ ফোন করেন সন্ধ্যে 7টা থেকে। আপনারা লাল বক্সের পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখুন, 9088197034, আরেকটা নাম্বার 9330689598। আপনাদের জন্য এই দুটো নাম্বার কিন্তু রয়েছে। উপস্থিত আছেন শ্রী ভৈরবেশ্বর শাস্ত্রী এবং শ্রীমতী আরাধ্যা শাস্ত্রী, স্টুডিওতে লাইভ প্রোগ্রাম। নমস্কার, আমি ভৈরবেশ্বর শাস্ত্রী। সবার প্রথমে আমার পিতামাতা এবং দীক্ষাগুরু ও শিক্ষাগুরুকে প্রণাম জানাচ্ছি। এবং লাইভ প্রোগ্রামে আপনাদের এই টিভির পর্দার সামনে আসার একমাত্র কারণ, এই ভৈরবেশ্বর শিবধামের নাম পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে গেছে, কিন্তু যারা এখনো এই ভৈরবেশ্বর শিবধামের নাম জানেন না, তাদের জন্য এই টিভির পর্দার সামনে আসার একমাত্র কারণ। কেউ আছেন কি? ফোনে তো এসে গেছেন, দেখুন ফোনটা নিয়ে নিয়ে আবার অনেক কথা হবে, আলোচনা হবে, বিচারও পাবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলুন কোথা থেকে কে? আমি অশোক মুখার্জি বলছি, খিদিরপুর থেকে। অশোক মুখার্জি, হ্যাঁ বলুন। বলুন। আগে ওনাদের প্রত্যেককে আমি প্রণাম জানাই। হ্যাঁ, নমস্কার। ভীষণ ভাবে হয়েছে বলে আমার ছেলে মাঙ্গলিক ছিল, আর বীজযোগ ছিল। মাঙ্গলিক আর বীজযোগ দিয়েছে, এখন খুব ভালো আছি আমরা। বাহ, 25শে ডিসেম্বর বড়দিনে এত সুখবর পেলাম। প্রথমে সুখবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় গুরু বামদেব, জয় মাতা। ভালো আছে তো? এখন ভালো আছে, খুব ভালো আছে। উপকারটা পেয়েছেন, এটাই কাটিয়েছেন, ভালো লাগলো গুরুদেবের কৃপায়। একদিন আবার আশ্রমে আসবেন, আবার আশ্রম মন্দিরে আসবেন। এখন কি জানতে চাইছেন কি? বশীকরণ আর বিচ্ছেদের কাজ করা। ঠিক আছে, এই রেড বক্সের যে নম্বরটা আছে, লাল বক্সের নম্বরে রাত্রি 7টার পর ফোন করবেন। এবং 7টার পর আমরা তখন আসনে বসে থাকি ভৈরবেশ্বর শিবধামে। সেইখান থেকে আমরা টোটাল সকলের প্রতিকারের রাস্তা বলে দিই। আপনার বললেন যে বশীকরণ। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। আচ্ছা, আর কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি কমল মল্লিক বলছিলাম। হ্যাঁ বলুন। কমল মল্লিক, আচ্ছা বলেন, তাড়াতাড়ি বলুন। শিয়ালদা থেকে বলুন। আমি আমার ছেলের একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমের জন্য আমি অনেকের কাছে শুনে আমি ভৈরবেশ্বর ধামে গেছিলাম। ও, আপনিও এসেছেন? বাহ। কতদিন আগে এসেছিলেন? আমি জুলাই মাস নাগাদ গেছিলাম। হ্যাঁ, কি হয়েছে বলুন, কি সমস্যা ছিল? আমার ছেলের এই চাকরির ব্যাপার ছিল, একটা মানে খুবই খারাপ ছিল। হ্যাঁ, সেটা ফল পেয়েছে। হ্যাঁ, আমার তারপরে আপনাদের কাছে গিয়ে উনি কুষ্টি করে দিয়েছিলাম, সবকিছু দেখে শুনে বলেছিলেন যে কালসর্প দোষ আছে। কালসর্প দোষ, হ্যাঁ, সেটাকে কাটাতে বলেছিলেন। হ্যাঁ, তারপরে চাকরিটা কি বারবার চাকরির জায়গাটাকে ডিস্টার্ব হচ্ছে চাকরিটা পাওয়ার পর? হ্যাঁ, প্রথমে তো কোনো চাকরি ছিল না, তারপর আরাধ্যা শাস্ত্রী প্রেডিকশন করে দিয়ে আপনি যে কবজ নিয়েছিলেন, তারপর চাকরিটা পেয়েছিলেন। এবার চাকরিটা পাওয়ার পর চাকরির জায়গায় খুব ডিস্টার্ব হচ্ছে
এবার সেই ডিস্টার্বটা হয়েছিল হচ্ছে কালসর্প দোষের জন্য। এটা আরাধ্যা শাস্ত্রী বলে দিয়েছিলেন আপনাকে, কারণ এই কালসর্প দোষ না কাটালে জীবনে শুধু মানে চাকরির ক্ষেত্রে না, চাকরির ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, সাংসারিক জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সব ব্যাপারে কিন্তু এই কালসর্প দোষটা কিন্তু ক্ষতি করে থাকে। আমি এখন আপনাদের কাছে যেতে চাই আবার কালসর্প দোষটা কাটানোর জন্য। কাটিয়ে নিন তাহলে, পৌষ মাসের সামনেই। হ্যাঁ, আপনার সামনে বকুল অমাবস্যা, আপনি বকুল অমাবস্যা এই যোগে কাটান। আপনার ছেলের একটা স্টেবল চাকরি হবে, চাকরি যে মাঝে মাঝে চলে যায় সেটা আর হবে না। যদি আপনারা প্রেডিকশন করেছেন, কবচ দিয়েছেন, চাকরি পাবে, যে চাকরির মানে স্থায়িত্বের জন্য কালসর্পদোষটা কাটিয়ে নিতে হবে। অনন্ত কালসর্প আছে, আমি বলেই দিয়েছিলাম। আপনি নম্বরটা নিয়ে নিন, রাত্রি 7টার পর ফোন করবেন, ঠিক আছে? নমস্কার, ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মাতা রাম। কাজ করিয়ে নিন, অবশ্যই কাটিয়ে নিন। দুজনের ফোনে কাজ হয়েছে। ভালো থাকবেন, নমস্কার। কি ভালো ভালো আছে। এবার যাই হোক, মালকিমুদ্দিন লাইনে আছে কি? না, আমরা ততক্ষণে এবার হচ্ছে যে কথাটা বলছিল, আমাদের এই ভৈরবেশ্বর শিবধাম যাতে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যাতে ছড়িয়ে গেছে, আরো যারা জানেন না তারা যাতে ভৈরবেশ্বর শিবধামের নাম জানেন, কারণ এই ভৈরবেশ্বর শিবধাম একটি জাগ্রত জায়গা এবং এই জায়গায় 100 বছর বংশ পরম্পরায় আমরা কাজ করে থাকি এই মন্দিরে। এটা আমাদের নিজস্ব বাড়ির মন্দির এবং এই মন্দিরে স্বপ্নাদেশে আমি নিজে স্বপ্নাদেশ পেয়েছি এবং স্বপ্নাদেশ পাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে আমি সিদ্ধি লাভ করেছি এবং সিদ্ধি লাভ করার ফলে আমি যখন আসনে বসি ভৈরবেশ্বর শিবধামে, তখন ভক্তের আগের কথা পরের কথা সমস্ত কথা বলে দিতে সক্ষম হই, সবই ভৈরবেশ্বর শিবের কৃপায়। এবং আমাদের মূল্য সাধারণত 251 টাকা। এই 251 টাকা আপনি আরাধ্যা শাস্ত্রীর কাছে আপনি ছক বিচার করে প্রেডিকশন পাবেন এবং আমি আসনে বসে যা প্রতিকার ও প্রতিবিধান করে দেব। আপনাদের সামান্য খরচা 251 টাকা, যেখানে আজকালকার দিনে প্রচুর জ্যোতিষতান্ত্রিক সবাই ভালো কাজ করেন, কিন্তু যারা মানে সব জায়গা থেকে প্রতারিত হয়ে গেছেন তারা আমাদের কাছে আসেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে সকাল দুপুর বিকেল রাত্রির বেলা লোকেরা আসেন। কেউ কেউ দেখানোর সুযোগ পায় না, পরের দিন হোটেলে থাকে, হোটেলে থেকে পরের দিন আমাদের সঙ্গে যোগাযোগ করে যায়, কারণ এত মানুষ আমাদের এখানে ঢল হয়, কারণ একদিনে সাধারণত আমাদের দেখা সম্ভব হয় না। লাইনে কেউ আছে কি? হ্যাঁ, ধরুন লাইনে কে আছে দেখে নি। আপনার রেড বক্সের নাম্বার লিখে রাখুন, সবাই পরে কথা বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে কল্পনা মিত্র বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের চাকরির জন্য ওনাদের কাছে গিয়েছিলাম, সুখবর, চাকরিটা খুব ভালো চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়ে গেছে? বাহ 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 বাহ, খুব ভালো। নমস্কার, জয় গুরু বামদেব, জয় মাতা রাম, ভৈরবেশ্বর শিবায়। ভালো থাকবেন। সব কথা ভালো আসছে, কারণ সবাই তো যারা কাজ করেছে। আপনাকেও আমাদের প্রণাম। আপনি আরেকবার আসবেন ধামে। কালী পূজা অমাবস্যায় কাজ করিয়েছেন, তারপর কৌশিক অমাবস্যায় অনেকে কাজ করেছেন, চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে। এই দুর্মূল্যের বাজার, চাকরি নেই সেখানে চাকরি হয়েছে। আমরা যে কাজ করি দৈব শক্তি আছে, ভালোভাবে করি ভৈরবেশ্বর শিবের কৃপায়। ভৈরবেশ্বর শিবের কৃপায় আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো জটিল সমস্যার সমাধান হবেই হবে। এটা ভৈরবেশ্বর শিব একটা জাগ্রত জায়গা। নমস্কার, আপনি ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন? আর কিছু জানবেন? আর কিছু জানতে ওই রাতে রেড বক্সের নম্বরে ফোন করবেন। হ্যাঁ, ফোন করবেন, রেড বক্সের নম্বরে 7টার পর ফোন করবেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমাদের শনি মঙ্গলবার রাত্রির বেলা বিভিন্ন শ্মশানে বা সিদ্ধপীঠে বিভিন্ন রকম ভক্তের যে কাজগুলো করা হয়, বিভিন্ন বিনা ধারণে এই কাজগুলো করা হয়। কোনো কিছু ধারণ করতে হবে না, ধারণ ছাড়াই প্রতিকার। কিন্তু যারা কবচ নিতে পারবেন, বিভিন্ন কবচের মাধ্যমে প্রতিকার হয়, বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রতিকার হয়, বিভিন্ন শ্মশান ক্রিয়ার মাধ্যমে প্রতিকার হয়, বিভিন্ন ধারণ ছাড়াই এই যে প্রতিকারগুলো, এই প্রতিকারগুলো সাধারণত ব্যবসার ক্ষেত্রে হয়, অর্থের ক্ষেত্রে হয়, বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে হয়, সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন উপকার পেয়ে থাকেন। কে আছে লাইনে বলুন? শ্রী ভৈরব শাস্ত্রী এবং শ্রীমতী আরাধ্যা শাস্ত্রী আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, মুর্শিদাবাদ, জোরে তাড়াতাড়ি বলুন। তাড়াতাড়ি বলুন, মুর্শিদাবাদ থেকে বলুন। কার জন্য? কার জন্য জানবেন বলুন, একটু জোরে বলুন, জোরে। ঠিক আছে, একটা কথাই বলছেন, বেলডাঙ্গা মুর্শিদাবাদ। কার জন্য জানবেন বলুন? আমার ছেলের জন্য। আচ্ছা, তাহলে বলুন তার নাম, জন্ম তারিখ।
আপনি টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। না হলে 7টার পর ফোন করুন। ফোনে শুনুন, ফোনে শুনুন। রাহুল মন্ডল। রাহুল মন্ডল, হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম তারিখ বলুন। 14/2/2009। সময়? 14/2/2009। সময় বলুন। 14/2/2009। জন্ম সময়টা, জন্ম তারিখ, সময় জন্ম সময় টাইমটা বলুন। সময় ভোর 3টে। তাহলে এই টিভি প্রোগ্রাম তো ফলো করেন আপনারা, জানেন তো? ভোর 3টে। আচ্ছা, হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময়। মুর্শিদাবাদী জন্ম, তাই তো? সময় ভোর 3টে, ভোর 3টে। হ্যাঁ, আর কোথায়? মুর্শিদাবাদে জন্ম। মুর্শিদাবাদী জন্ম, তাই তো? কি ব্যাপারে জানতে চাইছেন? একটা প্রশ্ন কি ব্যাপারে করুন। জানতে চাইছেন? কি জানবেন? হ্যাঁ, তেলঙ্গানায়। প্রশ্ন কি? প্রশ্ন কি? এই ল্যাপটপে প্রশ্ন বলুন। ওই আমার ছেলে একদম হয়ে গেছে, একটু দেখেন তো। দেখুন কি হয়ে গেছে? বিগড়ে গেছে? কিছু হচ্ছে না, দেখুন। পড়াশোনা আচ্ছা, জায়গা। আচ্ছা, শুনুন ভালো করে সব শুনুন। বলে দেবেন দিদি, শুনুন। আপনার চতুর্থপতি নিচস্থ অবস্থায় আছে, ওরে যার বাবা। জন্য পড়াশোনায় একদম হ্যাঁ, মনোযোগ মন নাই, থাকবে না। দিদি, উনি টিভিতে শুনুন। আপনি একটু শুনে নিন। হ্যাঁ, চতুর্থপতি 7টার পর ফোন নিচস্থ করবেন। আছে, আপনার চতুর্থপতি হ্যাঁ, নিচস্থ ল্যান্ডটা থাকার জন্য আপনার ছেলের মন মানসিকতা ভালো থাকবে না। সব সময় টিভি, মোবাইল, ল্যাপটপ এই সমস্ত দেখতে সে অভ্যস্ত থাকবে। আপনি নিশ্চয়ই ওর পড়ার জায়গাটা রেকটিফিকেশন, ওটাই তো ড্যামেজ হয়ে রয়েছে, জায়গাটা চতুর্থ ড্যামেজ হয়ে জায়গা। আছে। চতুর্থ Immediate কবজ করান। আপনি আসুন আমাদের ভৈরবেশ্বর দামে নাহলে- এসে প্রতিকার করুন। আর নাহলে করলেই 7টার পর আপনি ফোন করুন। করলেই 7টায় আপনি ফোন করুন। সুফল পাবেন। বাড়িতে ঠিক বসে আছে? কুরিয়ারের মাধ্যমে কবজ পাঠিয়ে দেওয়া হবে, যদি না আসতে পারেন। হ্যাঁ। মুর্শিদাবাদ থাকেন তো? হ্যাঁ। আপনি যোগাযোগ 7টার পর ফোন করুন। করুন, হ্যাঁ। ছেলের পরীক্ষা এবার বা যেটা পড়াশোনার জায়গাটা বলছিলাম, একদমই হ্যাঁ। খারাপ। ল্যান্ড হ্যাঁ, করে দিন। পরের জনকে এবার নিয়ে নিতে হবে। পরে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। বলুন। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, জোরে বলুন। জোরে, কোথা থেকে? আপনি থেকে বলছেন? হ্যাঁ টিভিতে আমি এক দিকে পৌঁছলাম। হ্যাঁ, আপনার পরিচয় দিন, কোথা থেকে কে বলছেন? পরিচয় হচ্ছে আমি সিলেট থেকে বলছি। এটা কোথায় জায়গাটা বলছি? এটা শ্যামবাজার, কলকাতা শ্যামবাজারে চলে আসবেন, ঠিক আছে? শ্যামবাজারে চলে আসুন, লাল বক্সের নাম্বারে ফোন করে চলে আসুন। উনি জায়গাটা জানতে চাইছে, শ্যামবাজারে ঠিক মন্দির, আছে, যেটা বলছিলাম ভৈরবেশ্বর মন্দির। এই ভৈরবেশ্বর শিবগ্রামে কেউ আছে আজকে? হ্যালো, আপনাদের প্রোগ্রাম মানে তো এত এত ফোন, হ্যাঁ, লাখ জানি লাখ তো। মানুষের বলুন, ফোন। ওই জন্য ল্যাপটপে সবার উত্তর দেওয়া যায় না। বলুন, কে আছেন? হ্যালো, আমি আমার স্বামীর বিষয়ে জানতে কিন্তু ডেট অফ বার্থ আমার ঠিক জানা নেই। তাহলে আপনি নাম নাম গোত্রটা বলুন। নাম গোত্রটা বলুন, স্বামীর নাম। নাম তার এবং নাম গোত্র। অনিরুদ্ধ পরিদা। অনিরুদ্ধ পরিদা। পইরা। পইয়া, ঠিক আছে। কোথা পুত্র। কি করতো? সান্ডেল্য পুত্র। সান্ডিল্য কোথা কত থেকে বলছেন? আমি ওড়িশা ময়ূরভঞ্জ থেকে বলছি। উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে। থেকে। ঠিক আছে। বয়স কত? বয়সটা বলুন। বয়স 54। আর সমস্যা কি? কি সমস্যা? সমস্যা একটু মানে কি বলবো ওটা? সাংসারিক সমস্যা। মানসিক ও সাংসারিক সমস্যা। হ্যাঁ। ঘরে ঠিক অশান্তি, আছে, তাই তো? আপনি 7টার পর ফোন করবেন রেড আপনি বক্সের ফোন করুন লেট নম্বরে। বক্সের ঠিক নাম্বারে, আছে। তখন আমরা উত্তর দিয়ে দেবো। নেক্সট কেউ আছে? দেখুন। ছেড়ে দিন, এবার লাল বক্সের বলছি। নাম্বারে ফোন করুন, ঠিক এবং আছে? এবং এই রাত 7টায়। ভৈরবেশ্বর শিবধামে যারা আসছেন, বিভিন্ন রকম প্রেমিক প্রেমিকারা বেশি আসেন, এর ব্যর্থ প্রেম যাদের, বিভিন্ন বশীকরণের জন্য, বশীকরণের খুব ভালো কাজ হয় এখানে, এবং বিচ্ছেদেরও প্রচুর মানুষ বশীকরণ করাতে চায়। বিচ্ছেদেরও খুব ভালো কাজ হয়। বশীকরণ বিচ্ছেদের জন্য প্রচুর প্রেমিক প্রেমিকারা আসছেন, এবং সাধারণত বিভিন্ন স্বামী স্ত্রীর মধ্যে যাদের অশান্তি, বিবাহ ব্যাপারে যারা মাঙ্গলিক বা ভৌমদোষে ভুগছেন, বিভিন্ন চাকরির ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, সরকারি চাকরি এখান থেকে প্রচুর মানুষ পেয়েছেন, এবং এছাড়া বাচ্চাদের বিদ্যার, সন্তানের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে প্রচুর মানুষ উপকার পেয়েছেন। কারণ এই প্রচুর মানুষ উপকার পেয়েছেন বলেই তারা নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসেন। এবং এছাড়া এখানে বিভিন্ন রকম শত্রু দমন, কারণ মানুষের আর কলিযুগে সব থেকে বেশি সমস্যা হচ্ছে শত্রুর ক্ষেত্রে। শত্রু দমন এখানে খুব ভালো কাজ হয়। শত্রু দমন আমরা শ্মশান ক্রিয়া, তন্ত্রক্রিয়ার মাধ্যমে করে থাকি বিভিন্ন শ্মশানে বা সিদ্ধপীঠে। এবং বাস্তুর যে সমস্যা, বাস্তুর সমস্যাও কিন্তু এই ভৈরবেশ্বর শিবধাম থেকে বিভিন্ন তন্ত্রক্রিয়া ও শ্মশান ক্রিয়ার মাধ্যমে করা হয়। বিনা ধারণে এই কাজগুলো হবে, এবং বিভিন্ন মামলা মোকদ্দমা জমি সংক্রান্ত ব্যাপারেও এই সমস্যার সমাধান আপনারা পাবেনই পাবেন। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
না ফোনটা আবার উনি ছেড়ে দিয়েছেন এবং একটু মামলা ধৈর্য ধরে কথাটা মোকদ্দমার শুনবেন। ব্যাপারে এবং যারা সাধারণত আবার জড়িয়ে এসছেন পড়েছেন মামলা এসছে, মোকদ্দমা মানে বলুন। যে হ্যালো? সমস্যাগুলো প্রচুর দিন হ্যালো? ধরে চলে আসছে। কে নমস্কার, হ্যাঁ, কোথা থেকে নমস্কার। বলছেন, কে বলছেন? কোথা থেকে কে? বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে। কার জন্য? কার জন্য জানবো? আমার হ্যাঁ, আমার ছেলের জন্য নাম, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। এই আপনার ডেট অফ বার্থ, টাইম, সময়গুলো জেনে ফোন করুন। জন্ম তারিখটা বলুন। ডেট অফ বার্থ সঠিক তাহলে তো সঠিক জানে না, নাম গোত্রটা বলুন। নাম, গোত্র, নাম বয়স। তো বলুন। নাম অমিত মাল। অমিত অমিত মাল। আর কি গোত্র? 13 বছর বয়স। কি গোত্র? 13 বছর। কি গোত্র? হ্যাঁ, আচ্ছা তো কি গোত্র? গোত্রটা বলুন। আচ্ছা তো কাশ্যপ গোত্র। কি কাশ্যপ। জানতে চান? লেখাপড়া, লেখাপড়ার ব্যাপারে? লেখাপড়া আটে পর হ্যাঁ, আপনি আচ্ছা। রাত্রি 7টার পর রাত্রি ফোন 7টার করবেন। পর? রেড বক্সের যে নম্বর আছে সেই রেড বক্সের নম্বরে 7টার পর ফোন করবেন। টিভিতে লাল বক্সের নাম্বার, টিভিতে লাল বক্সের নাম্বারে ফোন করুন সন্ধ্যে 7টা। এবার আরাধ্যা শাস্ত্রী কিছু বলছেন, শুনুন। হ্যাঁ, কে আছেন দিদি? আরেকটু না আছেন? হ্যাঁ, ফোন ধরে বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি রানাঘাট থেকে শুভঙ্কর সরকার বলছিলাম। হ্যাঁ বলুন। বলুন, জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। 28 সেপ্টেম্বর 1972। 28। 28 সেপ্টেম্বর, 28 নয়, তাই তো? 72। 28 মে 1972। হ্যাঁ, সময় বৃহস্পতিবার 3:33 দুপুর। দুপুর 3:33। হ্যাঁ, দুপুর কোথায় কোথায়? রানাঘাটেই জন্ম। না, বহরমপুর। সময় কত বললো? 3:33 দুপুর। 3:33। 15:33। কি ব্যাপারে জানতে চাইছেন? একটা প্রশ্ন করুন। কি জানবেন? আমি আমার অর্থনৈতিক সমস্যার জন্য বলছি। অর্থনৈতিক? আচ্ছা। হ্যাঁ, আপনার হ্যাঁ, অর্থনৈতিক জায়গাটা দশম ঘর আপনার ড্যামেজ আছে। দশম ঘরের আপনার প্রতিকার খুব প্রয়োজন আছে এবং দশমপতি আপনার দুস্থানে আছে, যার জন্য আপনার কর্ম লেগেও লাগবে না, হয়েও হবে না, সব জায়গায় আপনি ব্যর্থ হবেন। সুতরাং আপনার দশমপতি নিচস্থ থাকার জন্য আপনার কর্মের জায়গাটা খুবই মানে ডিফল্ট দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে। আপনি একটু রাত্রি 7টার পর আমাদের ভৈরবেশ্বর ধামে ফোন করুন, আরো ডিটেলস আপনাকে বলে দেবো কিভাবে আপনি এগিয়ে যাবেন, কিভাবে করলে আপনি ভালো একটা চাকরি পাবেন, সেটা আমরা ভৈরবেশ্বর ধামে আর একটা কথা বসে বলে দেবো। বলে দিচ্ছি, হ্যাঁ, যেটা বলে দেবো। আপনারা সামনে 1 তারিখ থেকে সামনে 1 জানুয়ারি থেকে আপনারা জিটিপিএল কেবিলে 20 নম্বর চ্যানেলে দুপুর 1:30টা থেকে 3:30-এর মধ্যে আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন। প্রত্যেক দিন দুপুর বেলা 1:30টা থেকে 3:30-এর মধ্যে আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন জিটিপিএল কেবিলের 20 নম্বর চ্যানেলে। হ্যালো। 20 নম্বর চ্যানেলে আপনারা দেখতে পারবেন প্রত্যেক দিন। আপনারা লোকাল আপনার যে জিটিপিএল কেবিল সব জায়গায় রয়েছে, জিটিপিএল কেবিলে আপনারা দেখতে পাবেন 20 নম্বর চ্যানেলে প্রত্যেক দিন 1:30টা থেকে 3:30-এর মধ্যে 1 জানুয়ারি থেকে। ঠিক আছে? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো। আপনারা না টিভির ভলিউমটা কমিয়ে নিন প্লিজ, তা নাহলে কথা বলা অসুবিধা কেউ হবে। নেই বোধহয় তো না? দিদি তুমি বলো আদ্যা শাস্ত্রী যেমন এবার উনি আরাধ্যা শাস্ত্রী বলছেন। একটু বলছেন, শুনুন। নমস্কার, আমি আরাধ্যা শাস্ত্রী। প্রথমে আমি আমার পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে রোজের মতো আজকেরও এক কথাই বলতে চাই। একটু লাইনে থাকুন, সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। বলতে চাই যে আমাদের এই ভৈরবেশ্বর ধাম আমাদের 100 বছরের পুরনো এই ধাম। এই ধামে আমি এবং আমার ভাই সব রকম কাজ করে থাকি। কুষ্টি গণনা থেকে বিচার ছক গণনা, কুষ্টি গণনা এবং মাঙ্গলিক দোষ, এবং মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ এবং শনির সাড়ে সাথী এবং সমস্ত কিছু আমরা এই দোষ প্রতিকার সমস্ত এই ভৈরবেশ্বর ধামের মাধ্যমে আমরা করে থাকি। আমাদের এই নিয়ার যেখানে কলকাতার কাছাকাছি একটা খবর আছে, এই 5 দিনের মধ্যে, মাস শেষ হতে 5 দিন বাকি, এই 5 দিনের মধ্যে কলকাতার নিকটবর্তী যারা আছেন তারা যদি আসেন, আমাদের এখানে একটা স্পেশাল ব্যবস্থাও আমরা করেছি ডিসকাউন্টের। যেমন অনেকেই আমাদের কাছে আসেন কেষ্টপুর, সল্টলেক, বাগুইহাটি, বেলেঘাটা, কলেজ স্ট্রিট, গিরিশ পার্ক, শোভাবাজার, মধ্য কলকাতা, উত্তর কলকাতার সমস্ত জায়গা থেকে মানুষ আসেন। আপনারা এই ধামে আসুন। ধামে এসে আপনাদের জীবনের যতগুলো সমস্যা আছে, যেগুলো সমস্যা আছে সেগুলো কাটিয়ে নিন, ছক বিচার করে নিন, কুষ্টি বিচার করে নিন, সবকিছু বিচার করে আমাদের ভৈরবেশ্বর ধামে দেওয়া হয়। এবং আমি এবং আমার ভাই
নিত্য আমরা বসে থাকি আপনাদের সেবায়। দক্ষিণেশ্বর কাছে আমাদের একটি আশ্রম আছে, সেইখানে সিদ্ধপীঠ, সেখানে আপনাদের সামনে আপনাদেরকে বসিয়ে আমরা সমস্ত দোষ কাটিয়ে থাকি। যে সমস্ত ভাই বোন গুরুদেবের মাধ্যমে গুরুদেব স্বয়ং ওখানে উপস্থিত থাকে এবং আপনাদেরও বসিয়ে রাখি। যেসব ভাই বোনরা নেশাগ্রস্ত, সেই নেশাকে থেকেও ছাড়িয়ে নিয়ে আমরা একটা সুস্থ জীবনে তাদের আমরা দিতে পারি এই ভৈরবেশ্বর ধামের শিবের কৃপায়। সুতরাং দর্শক বন্ধু, যদি আপনাদের থেকে সমস্যা থেকে থাকে তার প্রতিকার আপনারা নিশ্চয়ই করবেন। আরেকটা কথা, সাফিক দোষ, কালসর্প দোষ, বিষ দোষ এবং অ্যাক্সিডেন্ট দোষ, মঙ্গল রাহু একসাথে থাকলে অ্যাক্সিডেন্ট হবেই হবে এবং অ্যাক্সিডেন্টটা আপনার মারাত্মক। কিন্তু আপনি যদি ভৈরবেশ্বর ধামে আসেন, আমরা সেটা প্রতিকার করবো। একটু হয়তো হাত পা আপনার ছড়ে যেতে পারে, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট থেকেও আপনি বাঁচবেন। তো আরেকটা কথা বলার আছে, হিন্দু এবং সুলেমানি তন্ত্রে আমরা কাজ করে থাকি। শুধু হিন্দু মন্ত্রে নয়, সুলেমানি তন্ত্রেও আমরা কাজ করে থাকি। আর বিনা ধারণে প্রতিকার। অনেকে হয়তো বলবেন যে আমার ছেলে ধারণ করবে না, আমার মেয়ে ধারণ করবে না। সেখানে দর্শক বন্ধু আমার একটাই কথা আছে, বিনা ধারণে আপনি ঠাকুরের আসনে রেখে দেবেন কিংবা বালিশের তলায় আপনার প্রতিকারের বস্তুটি রেখে দেবেন। 21 থেকে 41 দিনের মধ্যে আপনি প্রতিকার পাবেন পাবেন পাবেন। এটা আমাদের ভৈরবেশ্বর শিবের আশীর্বাদে, আমরা কিছু করি না, সব শিবের আশীর্বাদেই আমরা করতে পারি। আরেকটা কথা বলার আছে, সামনের মাস থেকে 1 জানুয়ারি থেকে আপনারা আমাদের নিত্য প্রত্যেক দিনের প্রোগ্রাম দেখুন। 1:30 থেকে 3:30-এর মধ্যে আমাদের 20 নম্বর চ্যানেলে জিটিপিএল কেবলে দেখতে পাবেন। সুতরাং দর্শক বন্ধু, আমাদের ভৈরবেশ্বর ধামে আপনাকে আসতেই হবে এবং আসুন। যারা আজকে লাইন পেলেন না, মনে দুঃখ করবেন না। রেড বক্সের নম্বরটা লিখে নিন। রেড বক্সের নম্বরটা আগে বলে দিন। রেড বক্সের নাম্বার 9088197034 আর 9330689598। আপনারা কিন্তু রেড বক্সের লাল বক্সের নাম্বারটা লিখুন। 7টার সময় সবাই ফোন করবেন। আমি তখন নাটকের মাধ্যমে দেখে দেবো আপনাদের কোন সমস্যা আছে এবং কোন সমস্যা নেই। সুতরাং দর্শক বন্ধু, যদি আপনার জন্মছক কুষ্টি কিছু না থাকে, হাতও না থাকে, হাতটা দেখে যদি এসে আপনি হাতটা দেখান, সেটা দেখেই আমরা আপনার সমস্ত বিচার করে দেব। আর হাতও দেখাতে হবে না, যেটা বললাম, আপনি আপনার নামটা বললেই আমরা বুঝতে পারবো। নাম গোত্রের মাধ্যমে, নাটকের মাধ্যমে আপনার বিচার পাইয়ে দেবো সবাইকে। আরেকটা ফোন নিয়ে নি। কে আছেন বলুন? হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন বলুন? হ্যালো, বলুন, কে আছেন ফোনে? হ্যাঁ বলুন। হ্যালো, আমার সম্পর্কে জানবো। বলুন না, বলুন না। কি নাম? কি নাম? নাম বলুন। আমার নাম সরজিৎ। সরজিৎ কি? সরজিৎ দাস। কোথা থেকে বলছেন? চাকদা থেকে। চাকদা। ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 21/10/1997। 21/10/97। 21/10/97। সময় দুপুর 2:40। 2:40। হ্যাঁ, 2:40। 14:40। কোথায় জন্মেছেন? নদিয়া। বলুন, কি ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ, যেটা দেখলাম আপনার দশমপতি নিচস্থ অবস্থায় আছে। আপনার ব্যবসা এবং কাজের জায়গা কোনোটাই আপনার সুইটেবল হবে না। আপনি অবশ্যই একবার ভৈরবেশ্বর ধামে আসুন। আপনার দশমপতি দ্বাদশে বসে আছে, তার জন্য আপনার কর্মের জায়গায় আপনি ব্যবসায়ী করুন কিংবা চাকরি করুন না কেন, সব জায়গায় আপনি একটা বাধাপ্রাপ্ত হবেন। আপনি দর্শক বন্ধু আমাদের সাথে সন্ধ্যে 7টার পর যোগাযোগ করুন। ভাই এবং আমি বসে আসলে বলে দেবো নাটকের মাধ্যমে, আপনি নিশ্চয়ই ফল পাবেন। আর অবশ্যই আমাদের ভৈরবেশ্বর ধামে একবার আসুন। আমি তো আপনার দেখেই নিলাম আপনার ছকটা, তখন আমি বিস্তারিত আলোচনা করব। আর জিটিভিএল কেবলে আপনারা প্রত্যেকদিন দেখতে পাবেন 1 জানুয়ারি থেকে গোটা মাস জুড়ে 1:30 থেকে 3:30-এর মধ্যে প্রত্যেক দিন আমরা উপস্থিত থাকবো। 1:30 থেকে 3:30-এর মধ্যে। মোবাইল নাম্বার লিখুন, রেড বক্সের মোবাইল নাম্বার আমি আবার বলছি, 9088197034 আর 9330689598। দুটো নাম্বার লিখুন। 100 বছরের পুরনো ধাম, বংশ পরম্পরায় স্বপ্নাদেশে পাওয়া মন্দির ভৈরবেশ্বর ধাম, শ্যামবাজারে আরজিকর হাসপাতালের সামনেই দুজনকে একত্রে মাত্র 251 টাকায় পাবেন এবং স্বাদ ও সাধ্যের মধ্যে তারা প্রতিকার করে দেন, কবচ দেন।
আপনারা সবাই আসবেন কলকাতা স্টেশনের কাছে আরজিকর হসপিটাল, শ্যামবাজার কলকাতায়। আর মোবাইলেও ফোন করে নেবেন, যারা আসতে পারছেন না ফোনে কথা বলুন। প্রচুর মানুষ উপকার পাচ্ছে, প্রচুর মানুষ। সামনে বকুল অমাবস্যা, আপনারা পৌষ মাসের এই বকুল অমাবস্যায় অবশ্যই আপনাদের ছাড়াও শনি মঙ্গলবার কাজ হয় কাটিয়ে নিন। আর আমাদের প্রত্যেক দিন মানে শনি মঙ্গলবার অবশ্যই কাজ হয়। বকুল অমাবস্যা না থাকলেও আপনার শনি মঙ্গলবার কাজটা বেশি ভালো হয়, কারণ অমাবস্যায় দোষটা কাটানো হয় তো সবার, সেই জন্য দোষ কাটানো হয়। শনি মঙ্গলবার যে তাবিজ কবচ করা হয়, শ্মশান ক্রিয়া বা তন্ত্র ক্রিয়ার মাধ্যমে যে কাজগুলো করা হয়, সেই কাজগুলো 100% গ্যারান্টি সম্মত হয় এবং সেগুলো তারা আমরা উপযুক্ত প্রমাণ পেয়ে যান। এবং যারা ভক্তরা ফোন করে আমাদের টিভির পর্দায় বা আমাদের মন্দিরে এসে পুজো দিয়ে যান, উপকার পাচ্ছেন বলেই তারা আসছেন। সবাই আসবেন ভৈরবেশ্বর ধামে। আজকে আর সময় নেই, আজকে বড়দিন, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো দেখা হবে। নমস্কার, ওম নমঃ শিবায়, জয় গুরু বামদেব, জয় মাতা, ওম ভৈরবেশ্বর শিবায় নমঃ। সবার মঙ্গল, সবাই ভালো থাকবেন। সবাই